পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস সি রুট স্ট্রেট অফ হরমুজকে ঘিরে চলা এই ড্রামা কি এবার চিরতরে শেষ হতে চলেছে? সমুদ্রপথ আটকে পুরো পৃথিবীকে ব্ল্যাকমেইল করার যে সবথেকে বড় অস্ত্র ইরানের হাতে রয়েছে, সেটাই কি এবার তাদের হাত থেকে কেটে নেওয়া হচ্ছে? শেষ পর্যন্ত মুম্বাইয়ের সমুদ্র থেকে ওঠা একটা ঢেউ মিডল ইস্ট থেকে ইউরোপ পর্যন্ত এমন কোন চক্রব্যূহ তৈরি করলো যা দেখে আমেরিকা এবং ইসরায়েলও অবাক। আর সবথেকে বড় প্রশ্ন যে ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার একটি মাস্টার স্ট্রোক কি রাতারাতি ইরানের পুরো ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে? বন্ধুরা, ইসরায়েলের নিউজ রুম থেকে শুরু করে মিডল ইস্টের ক্ষমতার করিডোর সব জায়গায় শুধু এখন একটি প্রজেক্টেরই নাম শোনা যাচ্ছে। এই প্রজেক্টটি নাকি তেহরানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আমরা কথা বলছি আইমেক, অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর নিয়ে। ইসরায়েলি মিডিয়া এবং সেখানকার টপ স্ট্র্যাটেজিক এক্সপার্টসরা এই করিডোরকে একটি গেম চেঞ্জার বলে দাবি করেছেন। তাদের মতে এই করিডোর যদি পুরো গতিতে বাস্তবে চালু হয়ে যায়, তাহলে ইরানের সবথেকে বড় সেই অস্ত্র যেটা দিয়ে তারা কয়েক দশক ধরে পুরো পৃথিবীকে ভয় দেখিয়ে এসেছে, সেটা চিরতরে মাটির নিচে চাপা পড়ে যাবে। কিন্তু বন্ধুরা, ইরানের সেই অস্ত্রটা কি? আর ইন্ডিয়া এমন কোন ডেঞ্জারাস জিওপলিটিক্যাল গেম খেলছে যার কারণে গ্লোবাল জিওপলিটিক্সের পুরো মানচিত্রটাই বদলে যাচ্ছে? বিষয়টা বুঝতে হলে প্রথমে মিডল ইস্টের সঙ্গে সেই চোক পয়েন্ট সম্পর্কে জানতে হবে, যেটাকে স্ট্রেট অফ হরমুজ বলা হয়। এটি পৃথিবীর অত্যন্ত সরু একটি সি রুট, যেখান থেকে গ্লোবাল অয়েল ট্রেডের প্রায় 20 থেকে 30% চলাচল চলে। ইরান বহু বছর ধরেই তাদের মিলিটারি এবং নেভি ব্যবহার করে যখন তখন এই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে এসেছে। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যখনই টেনশন বাড়ে, ইরানের প্রথম ডায়লগই হয় তারা স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেবে। আর যদি সত্যি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীতে তেলের দাম আকাশ ছুঁয়ে ফেলবে, গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়বে। এমনকি ইন্ডিয়ার মতো যেসব দেশের ইরান ইসরায়েল যুদ্ধের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই, তাদের ইকোনমিও বড় বিপদের মধ্যে পড়ে যাবে। বন্ধুরা, স্ট্রেট অফ হরমুজ হলো ইরানের হাতে থাকা এমন একটি ট্রাম্প কার্ড যার কোনো পরিষ্কার কাউন্টার এখনো ওয়েস্টার্ন কান্ট্রিজের হাতে নেই। আর বন্ধুরা, ঠিক এখানেই এন্ট্রি হয় ইন্ডিয়া, সৌদি আরবিয়া এবং ইউএই এবং আমেরিকার সেই বিশাল ভিশনের, যেটা 2023 সালের সেপ্টেম্বর মাসে G20 সামিটের মঞ্চে লঞ্চ করা হয়েছিল। আইমেক করিডোর কোনো সাধারণ রাস্তা কিংবা রেলওয়ে ট্র্যাক নয়, এটি আসলে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ বাইপাস করার জন্য তৈরি একটি ফুল প্রুফ মাস্টার প্ল্যান। এই প্রজেক্ট মূলত দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো ইস্টার্ন করিডোর। এই রুট ইন্ডিয়ার মুম্বাই এবং মুন্দ্রা পোর্টকে সমুদ্র পথে আরাবিয়ান গালফের সঙ্গে কানেক্ট করবে। আর দ্বিতীয়টি হলো নর্দার্ন করিডোর। এই রুট ইউএই এবং সৌদি আরবিয়ার পোর্ট থেকে শুরু হয়ে রেলওয়ে এবং রোড নেটওয়ার্কের মাধ্যমে জর্ডান হয়ে ইসরায়েল এবং হাইফা পোর্ট পর্যন্ত পৌঁছাবে। এরপর হাইফা পোর্ট থেকে সমুদ্র পথে সরাসরি গ্রিসের পিরেয়াস পোর্ট অর্থাৎ ইউরোপ পর্যন্ত ভারতীয় পণ্য পৌঁছে যাবে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এই রুট যদি পুরোপুরি অপারেশনাল হয়ে যায়, তাহলে কি ঘটবে? আগামী দিনে ইরান রেগে গিয়ে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিলেও গ্লোবাল ট্রেড আর হাঁটু গেড়ে বসবে না। ইন্ডিয়ার পণ্য সরাসরি ইউএইতে পৌঁছাবে, সেখান থেকে ট্রেনের মাধ্যমে সৌদি আরবিয়া এবং জর্ডান হয়ে ইসরায়েলে যাবে। তারপর ইসরায়েল থেকে সরাসরি ইউরোপের বাজারে পৌঁছে যাবে। আর ইরান তার হরমুজ কার্ড নিয়ে হাতে বসে থাকবে, অথচ পৃথিবীর বাণিজ্য কোনো বড় বাধা ছাড়াই চলতে থাকবে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই ইসরায়েল এই প্রজেক্ট নিয়ে এতটা এক্সাইটেড। ইসরায়েল জানে আইমেক বাস্তবে তৈরি হয়ে গেলে স্ট্রেট অফ হরমুজের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেকটাই শেষ হয়ে যাবে, সঙ্গে ইরানের ব্ল্যাকমেইলিং পাওয়ারও প্রায় জিরো হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এই গল্প শুধু কন্টেইনার্স এবং কার্গো শিপসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এবার আসা যাক সেই হিডেন লেয়ারে, যেটা সাধারণ নিউজ চ্যানেল কখনোই কভার করবে না এবং বিভিন্ন ডিবেটে প্রায় মিস হয়ে যায়। আপনারা কি জানেন যে আইমেকের ব্লু প্রিন্টের মধ্যে এমন একটি সিক্রেট প্ল্যানও রয়েছে, যেটা ইরানের ইকোনমিকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে? সেই প্ল্যান হলো গ্রিন এনার্জি এবং ডেটা কেবলস। এই নতুন রুটের পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিসিটি গ্রিডস এবং গ্রিন হাইড্রোজেন পাইপলাইন্স তৈরি করারও প্রস্তুতি চলছে। এর মধ্যে ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাসকে যুক্ত করে একটি বিশাল ইলেকট্রিসিটি ও গ্রিন এনার্জি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর সরাসরি লক্ষ্য হলো বিশ্বের, বিশেষ করে ইউরোপের অয়েল এবং গ্যাসের ওপর বহু বছরের ডিপেন্ডেন্স ধীরে ধীরে কমিয়ে দেওয়া। আর বন্ধুরা, আপনারা জানেন যে ইরানের ইকোনমি, তাদের ডিফেন্স বাজেট এবং তাদের প্রক্সি নেটওয়ার্কের ফান্ডিং অনেকটাই অয়েল এবং গ্যাস এক্সপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে। যেদিন ইউরোপ মিডল ইস্ট থেকে বড় মাত্রায় গ্রিন এনার্জি ইম্পোর্ট করা শুরু করবে, সেদিন তেহরানের ইকোনমিক লাইফলাইন ভয়ঙ্কর চাপে পড়ে যেতে পারে। এবার ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বিষয়টি দেখলে এটা মোদি
গভর্নমেন্টের ফরেন পলিসি এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের একটি বিশাল শিফট। বছরের পর বছর ইন্ডিয়া পাকিস্তানের পথ ব্যবহার করে সেন্ট্রাল এশিয়া অথবা ইউরোপ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তান প্রতিবারই কোনো না কোনোভাবে বাধা তৈরি করেছে। এরপর ইন্ডিয়া ইরানের চাবাহার পোর্টে বড় ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু সেখানেও বারবার জিওপলিটিক্যাল কমপ্লিকেশনস সামনে এসেছে। এবার ইন্ডিয়া পাকিস্তান এবং ইরান এই দুই রুটের ওপরই অতিরিক্ত নির্ভরতাকে কমিয়ে সরাসরি আরব কান্ট্রিজের সঙ্গে হাত মিলিয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছে। আইমেকের মাধ্যমে ইন্ডিয়া থেকে ইউরোপের পণ্য পৌঁছানোর সময় প্রায় 40% পর্যন্ত সময় কম লাগতে পারে। ট্রানজিট কস্ট কমবে, সাপ্লাই চেন আরও দ্রুত হবে এবং ইন্ডিয়ান এক্সপোর্ট সরাসরি ইউরোপিয়ান মার্কেটের মধ্যে চায়নাকে শক্ত কম্পিটিশন দিতে পারবে। বন্ধুরা, এই পুরো জিওপলিটিক্যাল গেমে ইন্ডিয়া কতটা নীরবে দাবার বোর্ড সাজিয়েছে সেটা এই ঘটনাতেই পরিষ্কার হয়ে যায়। জানুয়ারি 2023-এ যেখানে ইন্ডিয়ার আদানি গ্রুপ ইসরায়েল এবং স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট হাইফা পোর্ট অধিগ্রহণ করেছিল প্রায় $1.2 বিলিয়ন সেই ডিলকে, তখন অনেকেই শুধুমাত্র একটি বিজনেস ডিল বলে মনে করেছিলেন। কিন্তু আজ পুরো পিকচারটা সামনে আসার পর বোঝা যাচ্ছে হাইফা পোর্ট আসলে আইমেকের নর্দার্ন করিডোরের সবথেকে গুরুত্বপূর্ণ গেটওয়েগুলির মধ্যে একটি। ইন্ডিয়ার এই স্ট্র্যাটেজিক অটোনমি আমেরিকা থেকে ইসরায়েল পর্যন্ত সবাইকে ভারতের দিকে আকৃষ্ট করেছে। কোনো মিলিটারি অ্যালায়েন্সে যোগ না দিয়েও শুধুমাত্র ইকোনমিক এবং ইনফ্রাস্ট্রাকচার পার্টনারশিপের মাধ্যমে ইন্ডিয়া আজ মিডল ইস্টের ভেতরে নিজের শক্তিশালী পজিশন তৈরি করে নিয়েছে। এবার ইরানের দিকটা বুঝুন। স্ট্রেট অফ হরমুজ নামের এই ব্রহ্মাস্ত্র যদি ইরানের হাত থেকে বেরিয়ে যায় তাহলে তেহরান নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। রেড সি অর্থাৎ লোহিত সাগরে হাউথি রেবেলসের মাধ্যমে কমার্শিয়াল শিপসের ওপর যেসব অ্যাটাক হচ্ছে, অনেক এক্সপার্টরা মনে করেন সেগুলি শুধুমাত্র গাজা ওয়ারের ফল নয়, এর পেছনে চেঞ্জিং গ্লোবাল ট্রেড এবং মিডল ইস্টে তৈরি হতে থাকা ইন্ডিয়া, সৌদি আরবিয়া, ইসরায়েল নেক্সাসকে ভয় দেখানোর চেষ্টাও থাকতে পারে। ইরান জানে ইসরায়েল, সৌদি আরবিয়া এবং ইন্ডিয়া যদি এই একই স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মে চলে আসে তাহলে মিডল ইস্টের ভেতরে ইরানিয়ান প্রক্সি অর্গানাইজেশনে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে। বন্ধুরা, দ্য জেরুসালেম পোস্টের একটি রিপোর্ট খুব স্পষ্ট ভাষায় ওয়ার্নিং দিয়েছে, ইসরায়েল যদি ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটি দেখায়, সৌদি আরবিয়ার সঙ্গে রিলেশনশিপ নর্মালাইজ করে এবং এই করিডোরকে দ্রুত এগিয়ে নিয়ে যায়, তাহলে ইরান এমন একটি স্ট্র্যাটেজিক শক খেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন হবে। কিন্তু এর উল্টো দিকও রয়েছে। ইসরায়েল যদি নিজের ইন্টারনাল পলিটিক্যাল কনফ্লিক্টের মধ্যেই আটকে থাকে আর গাজা ওয়ারের কারণে সৌদি আরবিয়ার সঙ্গে ডিল বারবার পিছিয়ে যায়, তাহলে আইমেকের প্রগ্রেসও থমকে যেতে পারে। আর এই করিডোর তৈরি হতে দেরি হলে তার সরাসরি সুবিধা পাবে টার্কি এবং ইরান। টার্কি ইতিমধ্যেই আইমেকের জবাবে ইরাকের পথ ব্যবহার করে নিজেদের একটি অল্টারনেটিভ করিডোর তৈরির চেষ্টা করছে। বন্ধুরা, একজন সাধারণ ইন্ডিয়ানের জন্য এটা বোঝা খুব জরুরি, এই পুরো ঘটনা শুধুমাত্র অন্য দেশের পলিটিক্স নয়, এর ডাইরেক্ট ইম্প্যাক্ট আপনার এবং আমার পকেটের ওপরেও পড়বে। ইন্ডিয়ার পণ্য যখন কম সময়ে, কম ট্রান্সপোর্টেশন কস্টে গ্লোবাল মার্কেটে পৌঁছাবে, তখন দেশের ম্যানুফ্যাকচারিং বাড়বে, নতুন জবস ক্রিয়েট হবে এবং ফরেন ইনভেস্টমেন্ট আরও দ্রুত ইন্ডিয়ার দিকে আসবে। আর চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এর বিরুদ্ধে বিশ্বের কাছে কোনো শক্তিশালী এবং কম্পারেটিভলি ট্রান্সপারেন্ট অল্টারনেটিভ থাকলে সেটি হলো আইমেক। আর এই পুরো প্রজেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ ইঞ্জিন এবং লিডিং ফোর্স হলো ইন্ডিয়া। তবে ইরান যদি রেড সিতে নিজের অ্যাগ্রেশন আরও বাড়িয়ে দেয়, তাহলে ইন্ডিয়া কি মিডল ইস্ট অঞ্চলে ইন্ডিয়ান নেভিকে আরও অ্যাগ্রেসিভ এবং শক্তিশালীভাবে ডিপ্লয় করবে? আপনাদের এই বিষয়ে কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।